আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা জুনায়েদ টিউটোরিয়াল টিম ষষ্ঠ শ্রেণীর এই বিজ্ঞান বইটা অলরেডি শেষের দিকে। তো আমরা কয়েকটা অধ্যায় শেষ করার পর আজকে আমরা চিন্তা করলাম যে একটা সহজ অধ্যায় এবং একটা মজাদার অধ্যায় নিয়ে তোমাদের সামনে একটু আসা যাক। ঠিক এই জন্যই আজকে আমাদের এই আয়োজন। এটা হচ্ছে ত্রয়োদশ অধ্যায়। অধ্যায়টা হচ্ছে খাদ্য ও পুষ্টি, অর্থাৎ খাদ্য ও পুষ্টি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। খাদ্য কি এবং পুষ্টি কি, এই দুইটা জিনিসের সমন্বয়ে এই অধ্যায়টা আলোচিত। প্রথমে এখানে বলা হয়েছে খাদ্য কি। দেখো, খাদ্য হচ্ছে মানুষের খাওয়ার উপযোগী, অর্থাৎ যা খেয়ে ক্ষুধা নিবারণ করা যায় তাই হচ্ছে খাদ্য। তাই বলে কি সবকিছু খাওয়া যাবে? না। দেখি, বই থেকে দেখি, তারপরে আলোচনা করা হবে। আমরা পৃথিবীতে বিভিন্ন প্রকার খাদ্যবস্তু দেখতে পাই, তাই না? আমরা পৃথিবীতে বিভিন্ন প্রকার খাদ্যবস্তু দেখতে পাই। এই খাদ্যবস্তুগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই যে খাদ্যবস্তুগুলো আছে, এই খাদ্যবস্তুগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অজৈব, আরেকটা হচ্ছে জৈব। এখন অজৈব জিনিস কি? অজৈব উপাদান কি? যে সমস্ত উপাদান জীব থেকে আসে না তাই হচ্ছে অজৈব, আর যে সমস্ত উপাদান জীব থেকে আসে সেগুলো হচ্ছে জৈব উপাদান। এখন শর্করা, প্রোটিন, চর্বি বা স্নেহ ইত্যাদি আমরা জীব থেকে পাই, এগুলো আমরা জীব থেকে পাই, এগুলো হচ্ছে জৈব উপাদান, এগুলো জৈব উপাদান। এই বস্তুগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, এই বস্তুগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। খাদ্য ও পুষ্টির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। এখন পুষ্টি কি? পুষ্টি হলো আমরা যে খাদ্য খেলাম, এই খাদ্য খাওয়ার পর কি সম্পূর্ণটাই আমাদের দেহের কাজে লেগে যাবে? না, কিছু পরিমাণ বর্জ্য থাকবে যা রেচন প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বের হবে। এখন এই যে সমস্ত উপাদান খাওয়ার পরে শরীরে কাজে লাগে সেটা হচ্ছে পুষ্টি। দেখো, তারপর বলছে পুষ্টি হচ্ছে প্রতিদিনের একটি প্রক্রিয়া। পুষ্টি কি? প্রতিদিনের একটি প্রক্রিয়া যা জটিল খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত হয়ে দেহের গ্রহণ উপযোগী হয়, অর্থাৎ যা আমাদের এই জটিল খাদ্যকে, অর্থাৎ মাংস, দুধ, ডিম, এগুলো কি করে ভাঙে কি করে? সরল উপাদানে পরিণত করে, তারপরে কি করে? দেহের যে গঠনগত এবং বিকাশে কাজে লাগায়। এর অধ্যায়ে আমরা খাদ্য ও পুষ্টি সম্পর্কে বিশদ জানতে পারবো, অর্থাৎ বিস্তারিত কিছু জানবো। আমরা আজকে পার্ট 1 এবং পার্ট 2 এর কিছু অংশ আলোচনা করব। দেখো, পার্ট 1 এ বলছে খাদ্য কি, অর্থাৎ খাদ্য কি? হাঁটা চলা, বাগানে কাজ করা, কুয়া থেকে পানি তোলা, কাঠ কাটা, মাছ ধরা, সাঁতার কাটা বা ফুটবল খেলা ইত্যাদি কাজ করার পর আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং আমাদের ক্ষুধা পায়। অর্থাৎ কাজ করার পরে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তার কি পায়? ক্ষুধা পায়, অর্থাৎ খাদ্যের একটা চাহিদা দেখা দেয়। আমরা তখন কি করি? আমরা খাবার খাই। খাবার খাওয়ার পর আমরা কি রকম বোধ করি? শক্তি ফিরে পাই, অর্থাৎ খাওয়ার পরে আমাদের দেহের শক্তি বৃদ্ধি পায়। খাদ্য আমাদের শক্তি দেয়, খাদ্য আমাদের কি দেয়? শক্তি দেয় ও কাজ করার ক্ষমতা যোগায়। তাহলে খাদ্য আমাদের শক্তি দেয় ও কাজ করার ক্ষমতা যোগায়। তাহলে খাদ্যের উপকারিতা কি? খাদ্য খাওয়ার উপকারিতা কি? 1 নাম্বার শক্তি দেয়, 2 নাম্বার কি করে? কাজ করার ক্ষমতা যোগায়। মানবদেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, কাজের ক্ষমতা অর্জন, শারীরিক সুস্থতা ইত্যাদির জন্য খাদ্য প্রয়োজন। অর্থাৎ মানুষের শরীরের যে গঠন, এই যে হাড়ের যে একটা গঠন, এই গঠন এবং মানুষের গ্রোথ, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, কাজের ক্ষমতা অর্জন, কাজ করার ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক সুস্থতা, এগুলোর জন্য মানুষের খাদ্যের প্রয়োজন। দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে, অর্থাৎ দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে কে? খাদ্য। দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। অর্থাৎ খাদ্য কি? যদি সাধারণ একটা সংজ্ঞা দিই তাহলে মানুষ ক্ষুধা নিবারণের জন্য যা গ্রহণ করে তাই হচ্ছে খাদ্য। আর যদি বইয়ের সংজ্ঞা দিই তাহলে দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। খাদ্য আমাদের শক্তি যোগায়। খাদ্য আমাদের কি করে? শক্তি যোগায়, ক্ষয়পূরণ করে ও বৃদ্ধিতে সহায়তা করে। আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই, আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। এবার বলছে পুষ্টি কি?
পুষ্টি কি? এতক্ষণ তো জানলাম খাদ্য কি, এবার জানবো পুষ্টি কি। পুষ্টি, আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো চাল, ডাল, আটা, মাছ, মাংস, ডিম, দুধ, তরকারি ও কাঁচা ফলমূল খেয়ে থাকি, তাই না? এই খাবারগুলো সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না। এগুলো কি থাকে? জটিল উপাদান থাকে। এগুলোকে ভেঙে কি করে? সরলে পরিণত করে। অর্থাৎ এই জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো আমাদের পৌষ্টিক তন্ত্রের পরিপাক বা হজম করে দেহের গ্রহণের জন্য শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত হয়। রক্তের মাধ্যমে জীবকোষ এই সরল উপাদানগুলো শোষণ করে, অর্থাৎ এগুলো থেকে শক্তি উৎপন্ন হয়। এই পরিশোষিত ও দেহকোষে জমাকৃত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় পুষ্টি। অর্থাৎ যে প্রক্রিয়ায় জটিল শর্করা অর্থাৎ জটিল উপাদান ভেঙে দেহের গঠন উপযোগী এক ধরনের খাদ্যে পরিণত হয়, যা মানব দেহের উপকারে আসে, তাই হচ্ছে পুষ্টি। খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে ও কাজ করার শক্তি যোগায়, তাই না? আমাদের দেহে খাদ্যের নানা রকম কাজ রয়েছে, যেমন তাপ উৎপাদন, দেহের ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।